কত টাকা অভিষেকের বাড়িতে জমা আছে, কত টাকা হলে চোখ দেখাতে সামান্য একটা চোখ দেখাবে। বাংলায় যত চোর ধরা পড়ছে, চোরেদের মাথা হচ্ছে অভিষেক ব্যানার্জি, নির্বাচিত এমপি, ভুয়ো 7 লক্ষ ভোটে এমপি। कितना दूर भागेगा रे अभिषेक बनर्जी, तेरे को कल्याण बनर्जी बचा नहीं सकता। এখন অভিষেক ব্যানার্জি মুসলমান ধর্ম গ্রহণ করে বিয়ে করলো কিনা সেটা এখন দেখতে হবে। ডিম পড়ছে, পচা আলু পড়ছে, পচা টমেটো পড়ছে, ওকে মাথায় ঢাকতে হচ্ছে কি ক্রিকেট খেলার মাথার টুপি। অভিষেক ব্যানার্জির ঘরে একটা বিবি এখন লাগাও সাইনি, সে আবার বলছে যে বলতো অভিষেকের দয় লাগাতে 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 এমপি বনে গেল। আমার বাংলায় একটা বিএ পাস ছেলে আমার হাইকোর্টে ল ক্লার্কের কাজ করে, একটা ড্রাইভার সারাদিন ড্রাইভারি করে সে মাসে হয়তো 20,000 30,000 টাকা মাইনে পায়, কিন্তু হারামের টাকা পেলে মাগিবাজি করতেও কোনো দ্বিধা করে না, আর ওই নর্তকীদের পেছনে টাকা ওড়াতেও লাগে না। আমরা এই ভারতবর্ষের বুকে নবাব বাদশাহ তাদেরকে নর্তকী নাচাতে গিয়ে লক্ষ লক্ষ টাকা ছড়াতে দেখেছি। ইতিহাস বলছে যে নর্তকী নাচছে, সেই নর্তকীর পেছনে টাকা ঢালছে। কারা ঢালছে? জমিদার, বাদশাহ, নবাব, তারা টাকা ছড়াচ্ছে। তার এখন নবাবিও নেই, বাদশাহীও নেই, জমিদারিও নেই, কিন্তু বাংলার বুকে নবাবী চাল, নবাবী আদব কায়দা, নবাবী চাল চলন, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি। কারণ পিসিমণির দোয়ায় উনি জিতে এমপি হয়েছেন। এমপি হওয়ার পরে টাকা কিভাবে লুটতে হয়, কারণ ও দেখেছে এই পিসিমণির ক্ষমতায় আসার পর উনি যখন রাজনীতির মাঙিনায় এলেন এবং প্যারাশুটে করে নেমে এমপি হলেন, ও দেখলো বিশাল মধুহারি, মধু চাটতে 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 সুদূর মুর্শিদাবাদ থেকে শুরু করে আপ টু দার্জিলিং, আর ওদিকে সুন্দরবন। তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার, এমনকি পঞ্চায়েতের মেম্বার মুর্শিদাবাদে ভরতপুর বিধানসভাতে এবারে যে এমএলএ জিতেছে মোস্তাফুর রহমান, আমি চ্যালেঞ্জ করে বলছি, দম থাকে তো আয় হাইকোর্টে। মোস্তাফুর রহমান টিকিট বিক্রি করেছে পঞ্চায়েতে, ওটা তো মদনাই বলে দিয়েছে যে পঞ্চায়েতের মেম্বার হবে 5 লক্ষ, কাউন্সিলররা টিকিট নেবে 10 লক্ষ, এমএলএ টিকিট নেবে 1 কোটি, জিতলে মন্ত্রী নিতে গেলে 10 করোড়, লাও হলে 50 করোড় কামিয়ে নেবে, আর নালে গয়া গয়া। তাহলে কত টাকা অভিষেকের বাড়িতে জমা আছে, কত টাকা হলে চোখ দেখাতে সামান্য একটা চোখ দেখাবে। আমার বাংলার মেয়েকে বলে বাংলার মেয়েকে ভোট দাও আর নীল সাদা হসপিটালে চিকিৎসা করো, আর অভিষেক দাদার বিয়ে হবে সে ইডলি কা ধোসা, রুজিলা নারুল, চোখ দেখাতে যাবে দুবাই। তা সুতরাং হারামের টাকা পেলে, হারামের টাকা পেলে ওরা তো গায়ে লাগে না, হারামের টাকা পেলে চার্টার্ড বিমানেও যেতে গায়ে লাগে না। যদি ওটা মেহনত করা, যদি ওটা মেহনত করা টাকা হতো তাহলে গায়ে লাগতো, কিন্তু আজকে ক্ষমতায় নেই, ইল্লত যায় না মোলে, স্বভাব যায় না ধুলে। তা অভিষেক বাবু, तेरा जितना गुना है वो गुना लाख सामान लेके तू धो नहीं जाएगा।
নেই জায়গা। কারণ তোর গায়ে যতগুলো পশম আছে ভগবানের দেয়া, আল্লাহ দেয়া, খোদার দেয়া, উতনা গুণা তু রায়। আর বাংলায় যত চোর ধরা পড়ছে, চোরেদের মাথা হচ্ছে অভিষেক ব্যানার্জি, চোরেদের মাথা হচ্ছে দিদি চোখে ঠুলি বেঁধেছিল। আজকে বাংলার বুকে গরু চোর, বালি চোর থেকে শুরু করে খাদান চোর, পাথর চোর, পঞ্চায়েতের টিকিট চোর, সব চুরির টাকা। সেই জন্য একটা রিজনাল দলের 1 কোটি টাকা ফ্রিজ। ওদের একটা নেত্রী আছে দোলা সেন, সে আবার বলে একটা তৃণমূলের সবাই 75% পার্টি ফান্ডে দাও, যেতনা খুশি তোলা তোলো, আর 25% নিয়ে গিয়ে ঘরের বউকে দাও। প্রকাশ্য। সুতরাং হারামের টাকা, তাতে চাটার বিমান চড়তেও গায়ে লাগে না, আর হারামের টাকায় লাগাও সাইনিক কন্ডম, তার সাথে উলুর ঝুলু করতেও পয়সা লাগে না। আরে ও কি এমপি? ও তো লে মেরেল এমপি। ও কি এমপি? জনগণের নির্বাচিত এমপি, ভুয়ো 7 লক্ষ ভোটে এমপি। সুতরাং ও তো দেখেছে যে আকবর বাদশাহ ছেলে হয়ে গেছিল। ও মমতা ব্যানার্জির মানে পিসি, মুখ্যমন্ত্রী আর সেকেন্ড ইন কমান্ড। সুতরাং ও এমপি কি মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বলো, এমএলএ বলো, এমপি বলো, ওর সব ডায় পকেটে ছিল ক্ষমতায় থাকলে। এখন যেখানে যাচ্ছে চোর 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 মাচায় শোর। আর ডিম পড়ছে, পচা আলু পড়ছে, পচা টমেটো পড়ছে, ওকে মাথায় ঢাকতে হচ্ছে কি? ক্রিকেট খেলার মাথার টুপি। कितना दूर भागेगा रे अभिषेक बनर्जी? तेरे को कल्याण बनर्जी बचा नहीं सकता, तेरे को तेरा पीसी ममता बाबू बचा नहीं सकता, तेरे को खुदा भी बचाएगा नहीं। कारण खुदा बोलचे अगर जो गुनाह करेगा इस दुनिया में सजा भुगतना पड़ेगा, बाद में उसको सजा भुगतना पड़ेगा। ইবলিস শয়তানের মতো তুই শয়তান। তৃণমূল মানেই ইবলিস শয়তান। তাই বাংলার মানুষ ডিম ছুটছে। আমি বলবো বাংলার মানুষকে ডিম ছুঁড়ে কাজ নেই। ওরা যে ভাষা বোঝে সেই ভাষাইতেই ওদের জবাব দাও। উপরি টাকা পেলে কি না হবে? আপনারও পকেটে যদি পকেটে গজগজ করে তখন তো আপনি মোটর সাইকেলে আসবে না, তখন এসি গাড়ি চড়বে। অর্থাৎ হারামের টাকা পেলে তখন নবাবরা কি করতো? ঘরে একটা বিবি, বাইরে হারামে থাকতো 7টা করে বিবি। তা অভিষেক ব্যানার্জির ঘরে একটা বিবি, এখন লাগাও সাইনি। সে আবার বলছে, যে বলতো অভিষেকের দয় লাগাতে 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 এমপি বনে গেল। আবার মুসলমান দেখলে পাড়ায় গিয়ে বলতো, দে দে মাঝি দে, হেলা করিস নে, পাল তুলে দে, যাবো মদিনায়। আর দেবাদি দেবের মহাদেবের উপর কন্ডম পড়াতে গেছিল। সে আবার বলছে, মোর পেটে আই বুড়ো মেয়ে, আমার পেটে মনা আছে। আরে কার মনা? কোথা থেকে এলো? কবে সিঁদুরদান হলো? কবে বিয়ে হলো? স্বামীকে, হাজবেন্ডকে, মনা কার? বলছে অভিষেক। তাহলে চরিত্রহীন, ক্যারেক্টারলেস, চোর, সব কিছু অভিষেকের মাথায়। হিম্মত থাকে শাইনিকে স্বীকার করে বল ও মনাটা আমার। হিম্মত থাকে বুক চিতিয়ে বল, তুই তো বলেছিলি আমার বিরুদ্ধে যদি কেউ একটা অভিযোগ আনে আমি ফাঁসির দড়িতে ঝুলে পড়বো। আরে অভিষেকের বাচ্চা, কোথায় গেল তোর ওয়াদা? তোর কাকু, সেই কাকুর চার্জশিটে তোর নাম এসছে। চাম চাম গুরবাতাসা 5 জনের বাড়ি, অনুব্রত মন্ডলের চার্জশিটে তোর নাম আছে। আর আবি সই স্বাক্ষর মে তেরা নাম আয়া।
कितना तू भागेगा और कितना रुपया उड़ाएगा, उड़ा। ये दुनिया छोड़ के कोई नहीं जा सकता। अगर तू पाताल में जाएगा, अगर तू जहन्नम में जाएगा, वहीं से तुझको ढूंढ के लेकर के सालाका में देगा। कारण हमारे सीएम जिसका नाम से तू डरता है, जो तेरा पीसी को भवानीपुर में हराया, उसका नाम है शुभेंदु अधिकारी। हमारा सरकार है सबका साथ, सबका विकास, सबका विश्वास है, छोड़ेगा नहीं। जीरो टॉलरेंस, किसको जेल जाना होगा होगा होगा। সায়নী ঘোষ আর অভিষেক ব্যানার্জি এক ফ্ল্যাটে থাকতো, এটা সায়নী ঘোষ নিজে বলেছে। একটা ম্যারেজ সার্টিফিকেট মিডিয়ার সামনে তুলে ধরেছে। তা আমরা শুনি মুসলমান ধর্মে 4টে বিবি করা যায় ধর্ম অনুসারে। হিন্দু ধর্মে বলছে আগে ছিল, হিন্দু ধর্মে আগে ছিল বাউন, অতএব সে 20টা বিয়ে করবে। কারণ বাউনের সাথে বাউনের 80 বছরের বুড়ো ব্রাহ্মণ, তার 20 বছরের মেয়ে ব্রাহ্মণ, তার সাথে বিয়ে দিতে হবে। 16 বছরের ছুরিকেও বিয়ে দিতে হবে। সেটা বিলুপ্ত হলো। রাজা রামমোহন রায় সংস্কার করে ওই সতী দাও পতির পুণ্যে সতীর পুণ্য বলতো, দিয়ে ওটাকে বিলুপ্ত করলো। এখন উনি তো নবাবজাদা, উনি এখন হিন্দু ধর্মে না এফিডেভিট করে মুসলমান ধর্মে। কারণ আমরা যা ডকুমেন্ট পেয়েছি, হেমা মালিনী আর ধর্মেন্দ্র, হেমা মালিনী আর ধর্মেন্দ্র, ধর্মেন্দ্র হিন্দুর ছেলে, হেমা মালিনীও হিন্দুর মেয়ে, কিন্তু ধর্মেন্দ্রের বিবি ছিল, তাই হিন্দু আইন অনুযায়ী সে বিয়ে করতে পারে না। তাই ধর্মেন্দ্র এফিডেভিট করে মুসলমান হয়েছিল, আবার হেমা মালিনীও এফিডেভিট করে মুসলমান হয়েছিল, দিয়ে মুসলমান ধর্মে বিয়ে করেছিল। তা এখন অভিষেক ব্যানার্জি মুসলমান ধর্ম গ্রহণ করে বিয়ে করলো কিনা সেটা এখন দেখতে হবে। ইন্তেজার করুন। পাইলে নারী দুসরে নারী ব্রহ্মচারী।